বসন্ত উৎসবের দিন সকালবেলা আমি আর মেয়ে রেডি হয়ে চলে গিয়েছিলাম প্রগতি সংঘের মাঠে, মানে সাহাপাড়া প্রগতি সংঘের মাঠে। প্রত্যেক বছরই বসন্ত উৎসবের অনুষ্ঠান হয়। সেখানে আমরা মায়েরা বাচ্চা নিয়ে সবাই পৌঁছে গিয়েছিলাম। বাচ্চারা তখন লাইন করছিল আর কি, প্রভাত ফেরির জন্য বেরাবে। আমরাও বেরাবো, কিন্তু আমরা তখন নিজেদের সাজুগুজু করতে ব্যস্ত। অনেকে ফুল লাগিয়ে আসেনি, তারা সবাই সেম ফুল ওখান থেকে লাগিয়েছে একজনের দেখে সবাই, যে সবাইকে একরকম সুন্দর লাগবে। আর আমাদের বাচ্চাদের গ্রুপের মারা আমরা ঠিক করেছিলাম যে সবাই সাদার উপরে শাড়ি পরবো, সাদার উপরে যার যেই রঙের আছে সে সেটাই পরবে। তো দেখো আমরা সবাই কিন্তু সাদার উপরে শাড়ি পরেছি। আবার অন্যান্য গ্রুপ আবার অন্য কালার, কেউ পিঙ্ক কালার মায়েরা ঠিক করেছে। আর বাচ্চাদের ড্রেস তো আন্টি চয়েস করেছে, মানে সিলেক্ট করেছে যে কোন বাচ্চার গ্রুপ কি কোন ডান্স করবে, তারা কি রকম ড্রেস পরবে, আর কত রঙিন লাগছে সবাইকে। আর ওখানে কিন্তু আবিরের থালা থেকে দেখো কি ভালো লাগছে, সবাইকে কিন্তু আবিরে রাঙিয়ে দেওয়া হচ্ছে, কারণ বসন্ত মানেই আমাদের হলো রঙের উৎসব। তো সবাই দেখো, আবার পরতে চাইছে না যে আমার গালে দিও না পুচকেটা। তো আন্টিকে কি সুন্দর লাগছে দেখো, ডান্স ম্যামকে। তো তাকেও একটু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম আমার ভিডিও। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্প নিবেদন করে তাকে আবিরে রাঙিয়ে কিন্তু আমরা প্রভাত ফেরির জন্য প্রস্তুত হলাম। তো দেখে নাও তোমরা। তারপর এখানে কিন্তু মিডিয়াও এসছিল, যেখানে ক্যামেরা করছিল এবং অনেক ভিডিও হয়েছে এবং টিভিতেও কিন্তু দেখানো হয়েছিল এই বসন্ত উৎসবের অনুষ্ঠান। এরপরে বাচ্চারা ওদিকে বিভিন্ন গ্রুপ গোল গোল করে ডান্স করছে, আর এদিকে কিন্তু আমরা মারাও একটুখানি ডান্স করে নিয়েছি। তারপর কিন্তু কুদঘাট বাস স্ট্যান্ড থেকে আমরা আবার আমাদের যেখানে প্রোগ্রাম হবে, এটা তো ছিল প্রভাত ফেরির অনুষ্ঠান, এরপরে তো আসল বসন্ত উৎসবের অনুষ্ঠান শুরু হবে, সেখানের জন্য আমরা রওনা দিয়েছি। এবং দেখো বসন্ত উৎসবে বিভিন্ন গ্রুপ কিন্তু ডান্স করেছে, কিন্তু সব গ্রুপ আমরা তুলে ধরতে পারিনি, কারণ তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এরপর কিন্তু সব গ্রুপের যখন ডান্স হয়ে গেল, তখন মায়েরাও খেলছে, বাচ্চারাও খেলছে, সকলে কিন্তু পুরো আবির খেলায় মেতে উঠেছে, যেন প্রগতি সংঘের মাঠ মনে হচ্ছে এক টুকরো শান্তিনিকেতন। দেখো ওরা খুব খুশি মনে আবির খেলেছে। তারপর আমরা তো মায়েরা অনেক ভিডিও বানিয়েছি, তারপরে আবির খেলেছি, ওখানে কিন্তু খুব মজা হচ্ছিল। এই দেখো মাদের আবির খেলার কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরলাম। দেখো আমাদেরকেও চিনতে পারছো, এই যে আমরা হ্যাপি হোলি। আবির খেলা শেষে কিন্তু আমাদের মায়েদের পাগলা ডান্স দেখো। তো কেমন লাগলো ভিডিওটা আজ এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট লাইক করতে ভুলো না।